হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ হয়েছে। কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে কবে নিয়োগ হবে এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। 14,052টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি। 14,000-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় 13,950 জনের নামের তালিকা কিন্তু প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় কিন্তু শূন্যপদের থেকে মেধা তালিকায় প্রার্থীর সংখ্যা কম। এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আদালত জানিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। মোট 8,950 জন প্রার্থীর নাম রয়েছে মেধা তালিকায়। শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গড় মিলে 96 জন প্রার্থীর নাম বাদ গিয়েছে বলে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে এই তালিকায় 10 জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে যারা ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায় পেয়েছিলেন। বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে। মোট প্রার্থী যেহেতু 14,062 জন, তাই প্রায় 5,000 জন ওয়েটিং লিস্টে রয়েছেন। তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই কিন্তু চাকরি পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কারণ কি না, কারণটা হচ্ছে সংরক্ষিত প্রার্থীদের অনেকেই কিন্তু 2 বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন। পুজোর ছুটির আগেই কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি হবে বলে কমিশন সূত্রের খবর মিলেছে। বৃহস্পতিবার অর্থাৎ আজকে কিংবা কাল কিন্তু কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। পুজোর আগেই প্রথম দফার কাউন্সিলিং করবে স্কুল সার্ভিস কমিশন। পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন কিন্তু সংরক্ষিত আছে, সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় 1 দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন কিন্তু আইনি জটে আটকে ছিল। প্রথম এসএলএসটি 2016 সাল আপার প্রাইমারি, যদিও চলতি বছরে 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করতে হবে। মেধা তালিকায় মোট 14,052 জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু আদালতের নির্দেশ মেনেই কিন্তু মেধা তালিকা প্রকাশও হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই ছিল আজকে কিন্তু ভিডিওর মূল বিষয়বস্তু। মোট 8,950 জন প্রার্থীর নাম আছে মেধা তালিকায়, আর যে 5,000 জন ওয়েটিং লিস্টে আছেন তারা কিন্তু চিন্তা করবেন না, তাদের কিন্তু বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য।